কেমন পড়ে অ্যাজ এ টিচার হিসেবে আমি কেমন? এই শুভজিৎ সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর এত সাজগোজ দেখে ভেবো না যে আমি কোথাও একটা পার্টি কিংবা কোথাও ঘুরতে যাচ্ছি, একদমই না। তো ব্যাপারটা হলো আজকে হচ্ছে টিচার্স ডে, তো সেই টিচার্স ডে উপলক্ষে একটু তো টিচারের মতন সাজগো দিতেই হয়। তার কারণ এক্ষুনি বলতে আর কিছুক্ষণ বাদেই আমার যত বাচ্চা কাচ্চার দল আছে, আমার সব লাভেবল স্টুডেন্টস, তারা সবাই আজকে আসবে। সবাইকে আমি আজকে আসতে বলেছি যাতে কিনা একসাথে সবাই মিলে আমরা আজকে টিচার্স ডে সেলিব্রেশনটা করতে পারি। তো সেই জন্য আর কি আমার এই আজকের একটা ছোট্ট সাজ। আর তার থেকেও বড় কথা, আমি একটু বাদে বেরোবো, আমাদের এই পাড়া বলতে কি পাশেই যাব, কেন কি আমি একটুখানি খাবারের কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সেটা আমি রোল আর কি অ্যাকচুয়ালি, তো এখানে ওদেরকে একটু রোল খাওয়াবো, তো সেগুলো আমি সমস্ত অর্ডার দিয়েছি। তো ওরা সেটা বানাচ্ছে, আর কিছু খাবার দাবার পার্সেল প্যাকিং সেগুলো ওদেরকে আমি দিয়ে দেবো, সেগুলো ওরা বাড়ি গিয়ে খাবে। তো সেটাও আর একটু বাদেই আমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। তো চলো আজকের এই ছোট্ট টিচার্স ডে সেলিব্রেশনটা কীভাবে করি না করি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে, স্টে টিউনড। তো এই যে এখানে আমি বেরিয়ে পড়লাম হলো ওই রোলগুলো আনতে, তার কারণ আমাকে ওই রোলগুলো আমার বাবা আগে অর্ডার দিয়ে এসেছিলো, তো সেই জন্য সেইগুলোর আজকে আর কি এখন আর কি আনতে গেছি, বেরিয়েছি আর কি। তো এখানে ভিডিওটা আমি রোলের দোকানে এসে ভালো করে করতে পারিনি, কেন কি একা হাতে এতগুলো জিনিস নিয়ে করাটা খুবই ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছিল। তো সেই জন্য আর কি রোলটা নিয়ে ঝটপট আর কি বাড়িতে চলে এসেছি। তার মধ্যে আবার শাড়ি পরে, বোঝোই তো যা হয় আর কি, যাদের শাড়ি পরার হ্যাবিট থাকে না। আচ্ছা, তো যাই হোক এখানে রোলগুলো তো আনা হয়ে গেল। আর এখানে সবে একজন এসছে, ওর আবার একটু তাড়া ছিল যে পড়া আরেক জায়গায় ছিল বলে, ওই জন্য এখন সব বাচ্চারই তো সামনে এক্সাম চলে এসছে না, তো সেই জন্য আর কি পড়তে যাবে আমার এখান থেকে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুই খেতে থাক। আর দিদিরা আসবে না, সূর্য দাদা আসবে আর ওই আসবে, সূর্য দাদা আসবে। এখানেও তো তাই। ও বাহ, ভেরি গুড। হ্যালো, এটা বলে দাও, হাই বলে দাও। এ বাপরে, এটা কি মেসেজটা দেখি। ও হ্যাপি টিচার্স ডে, ইউ আর দ্য বেস্ট টিচার এবার, তাই নাকি? তাই বাবা, থ্যাংক ইউ। কাচি, এই যে কাচি, তাই না?
এ টিচার হিসেবে আমি কেমন? এই শুভজিৎ, না একদম সত্যিটা বলি, মানে ক্যামেরার সামনে বলে এরকম না। বলো সূর্য, বলো। ভীষণ ভালো, সেটা ক্যামেরার অফ ক্যামেরা বলছে, এই অন ক্যামেরা বলছে না অফ ক্যামেরা আর অন্য কিছু? অফ ক্যামেরা। অংশুমান? আচ্ছা অশ্মি, শুভজিৎ এদিকে তাকা, তোর গেম আমি আউট করিয়ে ছাড়ব, দেখেছিস? বল এবার। অনেক বল। বকি বকি না মাঝে মাঝে, অন্যায় করলে তো সবাই বকা। আর যাও দাঁড়াও, হ্যাঁ ফ্যান্টাস্টিক। সৌম্য, অ্যাজ এ টিচার হিসেবে আমি কেমন পড়াই? ভালো না খারাপ? হেভি না খারাপ কোনটা? এটা এটা অন ক্যামেরা বলছো না অফ ক্যামেরা? অফ ক্যামেরাও তাই বলবে। ধ্রুবিকা, আর তুমি ভালো পড়াই না খারাপ পড়াই? ফ্যান্টাস্টিক, ও বিগ ক্ল্যাপ, বিগ ক্ল্যাপ। তো যাই হোক, এখানে তো আমাদের প্রথম পর্বের টিচার্স ডে কেক কাটিং আমাদের শেষ হলো। এরপরে আছে দ্বিতীয় কেক কাটিং পর্ব। মানে কিছু স্টুডেন্ট এরকম মানে এসেছে যে এরকম র্যান্ডাম এসেছে, একটুও বসতে পারেনি, বেরিয়ে গেছে। কেন কি হাজার রকম টিচার থাকে, তো সবার বাড়িতেই যেতে হয় এই টিচার্স ডের দিনে, তো সেই জন্য এটা হচ্ছে দ্বিতীয় পর্বের কেক কাটিং। হ্যাঁ, কেকটাকে খুলে একটু বাইরে বার কর। এটার ওপরে না, না না এটা সরাস না, এটার ওপরে রাখ, তাহলে ক্রিম মিম গুলো এটার ওপর রাখবে। তুমি আসো, তোরা কাট না সবাই মিলে, আমি তো কাটলাম। না না না, তোরা তোরা এবার তোরা। সমৃদ্ধ আর করিস না বাবু। সার্ফের ফেলায় মুক্তি করে দিল। আর না 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 করিস না, করিস না। বাইরে 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 গিয়ে কর, আন্টি মাথায় নিয়ে যা পারিস। মেরে মাথা ফাটিয়ে দেবো। পুরো কি করে আমার থেকে হইতো না, শুনছে এসব। ওয়েলকাম, এসব। শুভজিৎ, নাও বেরিয়ে এসে এরকম করিস না, খা না। স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে দেখ। না 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 না, সূর্য, এই সূর্য বলছি, সৌম্য আর নয়, শ্রেয়া আর নয়, বাথরুম বাথরুম একদম বাথরুম। টিচার হিসাবে আমি কেমন পড়াই তুমি বলো ঋষিতা ফার্স্ট। মানে অফ স্ক্রিন অন স্ক্রিন এরকম ব্যাপার নেই, মানে যেটা ঠিক যেটা সঠিক সেটাই বলবে। কিছুক্ষণ আগে আমি ওদেরকেও জিজ্ঞেস করেছি, সবাই বলে ম্যাম ভীষণ ভালো। আমি বলছি এটা তো মুখের কথা, মনের কথাটা কি? এবার তুমি বলো। ভালোই পড়াই, কোনো দিকে প্রবলেম নেই তো, তাই? শ্রেয়া, তাই না? আমার এক এক সময় মনে হয় যে আমি সত্যি কি ভালো পড়াই? অ্যাজ এ টিচার হিসেবে আমি কি সত্যি ভালো?
ব্যাস তোমাদের ভালো লাগলেই তাহলে নিশ্চিন্ত। ঋতুজা? স্কুল টিচারের থেকে আমি বেশি ভালো। ও মাই গড, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। যাক, থ্যাংক ইউ ফর ইয়োর কি বলবো কমেন্টস, রিভিউজ, যা বলবে। এইবার চলে আসি গিফটের পর্বে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সব গিফটগুলোকে আমি সাজিয়ে রেখেছি। মানে গিফটগুলো, এগুলো আমার কাছে গিফট হিসাবে নয়, এগুলো আমার কাছে এক একটা কি বলবো মানে মেমোরিজ। আজকে কিছু মানে এই ইয়ারে কিছু আমার 12-এর ব্যাচ রয়েছে, যারা এই ইয়ারে পড়বে, পরের বছর থেকে আর থাকবে না, তাদের কিছু মেমোরিজ আমার সাথে কিন্তু সারাটা জীবন থেকে যাবে। তো এখানে পরপর এক একটা করে আমি গিফট খুলছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা পেন, মানে একটা ব্ল্যাক আর ব্লু এর পেনের কম্বো সেট আর কি, ভীষণ সুন্দর ফার্স্ট গিফট এটা। ওই যে ব্লগের প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার একটা স্টুডেন্ট এসেছিল, তাড়াতাড়ি চলে যাবে, ও আমাকে এটা দিয়েছে। তারপর তো পরপর এরকম অনেক পেন পেয়েছি, খুব সুন্দর সুন্দর, মানে পেনের ভ্যারাইটি কালেকশন হয়ে গেছে আমার বাড়িতে। তো হবে না, এরপরে এটাও আর একটা পেন, ফ্লেয়ার কোম্পানির একটা পেন, খুব সুন্দর। ওটা কি করেছে খুব ভালো জিনিস এসেছে, ভালো জিনিস। Your walls. দারুণ, মাই গড, সুন্দর। Secret edition. Secret edition. We ladies one. খুব সোমার করতে হয়েছে। বোতলটা ফুল। Wow. Cute. রেখে দেবো, এটা ইউজ করবো না। পাগল হয়ে যাচ্ছি, সে বলছে মানে আমি যাকে জানি। আর এটা হচ্ছে একটা পেইন্টিং, যেটা আমার স্টুডেন্টের নিজের হাতে করা, ওর নাম হচ্ছে জয়শ্রী। তো ও আমাকে এই পেইন্টিংটা দিয়েছে, আমাকে দিয়ে আমার হাতে আমাকে বলছে, ম্যাম তুমি তো নিজে পেইন্টিং করো, তুমি তো ভীষণ ভালোবাসো ড্রয়িং, পেইন্টিং এসব করতে, তাই তোমাকে এটা আমি নিজের হাতে বানিয়ে দিলাম, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। আর এই একটা কার্ড, এই কার্ডটার একটা না মহত্ব আছে, কি বলতো, এই কার্ডটা আমার একটা ছোট্ট পুচকু স্টুডেন্ট আছে, ক্লাস 2-তে পড়ে। তো ও দেখো নিজে যেরকম ভাবে পেরেছো কার্ডটাকে আমাকে দিয়েছে কত সুন্দর করে, কিন্তু কার্ডটার একটা জিনিস আমার এত মানে ভালো লাগলো, সেটা হচ্ছে দেখো কার্ডটার সামনের দিকটা ব্ল্যাঙ্ক, হ্যাঁ, আর পেছনের দিকটায় ও সমস্ত ড্রয়িং করেছে, আর এই দিক লেফট হ্যান্ড সাইড করে ও এঁকেছে। আর কার্ডটাকে মানে এরকম বন্ধ করলেই দেখো পেছনের দিকে আঁকাটা, এটা কিন্তু একটা বেস্ট জিনিস। আর এইটা হচ্ছে সবাইকে আমি পার্সেল দিচ্ছিলাম, মানে সবাইকে এখানে স্ন্যাক্সের রোল খাইছি আর বাড়িতে পার্সেল দিয়েছি। এখানে দিয়েছি লুচি, মাংস আর একটা করে রসগোল্লা, মানে মিষ্টি মুখ তো সবকিছু শেষে বানতেই হয়। তো এটাই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়ার পর। ফাইনালি এই সুন্দর টিচার্স ডেটা সেলিব্রেট করতে পারলাম এখন রাত 10টার সময়।
আর সবাই খুব আনন্দ করেছে, সবাই খুব খুশি, সেগুলো তো দেখতেই পেলে তোমরা, যে কেক নিয়ে লাস্টে ছোড়াছুড়ি করছে। আজকের দিনে ওরা যা করে করুক, আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ ওদের আনন্দটাই আমার কাছে আনন্দ। তো যাই হোক, আর পারছি না, প্রচুর টায়ার্ড হয়ে গেছে এই কয়েক ঘন্টায়। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, মাস্ট সাবস্ক্রাইব তো বানতাই হ্যাঁ। তো চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। আর এখন পরপর একটু তো ব্লগ আসবেই নতুন নতুন। এখন বলবো না কি ব্লগ, বাট দেখতে থাকতে হবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো টাটা।